গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, তাই রবিবারের সাদামাটা ব্রেকফাস্ট দেখো, লুচি আর আলুর তরকারি। এটা হচ্ছে চিংড়ি মাছ, যেগুলো এখন ছাড়াতে হবে। আর এখানে রয়েছে একটু মাছের ডিম, 4টে কই মাছ আর 2টো মনে হয় শিঙি মাছ। হ্যাঁ, আর মাংসটা ধুয়ে ফ্রিজে রেখে এসেছি। আর এই যে তোজোর মাংস, ওখানে ওটা ধোবো, ধুয়ে বসাবো। আর এইদিকে ভাত ফুটছে, এই যে ভাত ফুটছে। আর আমাদের চিকেনটা ধুয়েও রেখে দিয়েছি, ওটা এখন করব। আর এইখানে রয়েছে, এটার প্রেশার কুকারে মাহির রান্না হচ্ছে। টিফিনের পর চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে রান্না হয়েছে আর চিকেন, লাল লাল ঝোল আর ভাত। আর কিছু করবো না, কারণ আমাদের চিকেন হলে আর কিছু লাগে না। দাঁড়াও, ইন্ডাকশনটা আওয়াজ করছে। ইন্ডাকশনে তোদের জন্য মাংস বসিয়েছি, তো চিকেন করবো, ভাত করবো, এই হবে। ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। আর ছোটো মেয়ে গেছে লিপা দিদির সঙ্গে জেম্মার বাড়িতে, মাসের বাড়িতে গেছে। আর আজকে বাইরে নোংরা পরিষ্কার করছে বলে তোজোকে না ছাদে তুলে দিয়েছি। চিৎকার করে মাথা পাকল করে দিচ্ছে, চিৎকার করতে করতে একদম ও গলা মনে হয় শুকিয়ে গেল, এমন চেঁচাচ্ছে। যতক্ষণ না নামাবো ও চেঁচাবে। মিঠিকে এখন স্নান করাবো, একটু মাথার শ্যাম্পু দিয়ে দেবো। স্নানও নিজেই করে, মাথার শ্যাম্পু দিয়ে দেবো। দেখো, এই যে কড়াইতে কষা হচ্ছে। তারপরে দেখা যাক। ঘর দোর মোটামুটি পরিষ্কার মোছা হয়ে গেছে। আমার সোফাটাকে তো ইগনোর করো, তোমরা দেখোই না। সোফায় আমরা বসি না, বসে পুতুল। এ দেখো, ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় ভর্তি, কাঁচা হয়ে গেছে, মেলা হয়নি। মাহিকে নিয়ে আসবো, নিপাদের বাড়ির থেকে নিয়ে এসে ওকে খাওয়াবো। স্নান হয়ে গেছে। এই যে মিঠি পড়ছিল, বইগুলো খোলাই, সারাক্ষণ বই খোলা থাকে, সে বই বন্ধ করতেই ভুলে যায়। তার অবস্থা দেখো। এখানে হচ্ছে মাহি স্নান করে, এই জানলাটা দিয়ে রোদ আসে, ভীষণভাবে রোদ আসে। এখানে মোটামুটি দিনের বেলার বেশিরভাগ টাইমটাই ও এখানে কাটায়, স্নান করে, এখানেই খাওয়াই, আবার ঘুরে ঘুরেও খায়, একভাবে তো বসে খায় না। জামা কাপড়গুলো দেখো সব মেলা, বাইরে মেঘলা ওয়েদারে না জামা কাপড় কিচ্ছু শুকোয়নি। মা গেছে স্নান করতে, করে পুজো দেবে। কাঁচা জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে নিয়ে বাইরে রোদে দিয়ে আসবো। খুব একটা রোদ ওঠেনি, তবুও যেটুকু টানে আর কি, অর্ধেক তো শুকনো হয়েই যায়, আর যেটুকু টানে। তারপরে গেলাম ছোটো মেয়েকে আনতে। ও পাশে জেম্মা বাড়িতে গেছে বললাম না, দেখো নিয়ে নিচ্ছে বলে কি কান্না ওর। এটা বাইরেটা ভালোই পরিষ্কার করেছে। দেখো আমার অ্যালোভেরা গাছটা। আজকে সারাদিনে এতটাই ব্যস্ত ছিলাম যে সারাদিনে সেভাবে ভিডিও করতে পারিনি, আর ক্যামেরার সামনে এসে তো কথা বলতেই পারিনি। তার জন্য এখন একটু আসলাম কথা বলতে। সবাই ঘুমোচ্ছে, সবাই বলতে 2 মেয়ে আর ওর বাবা ঘুমোচ্ছে। আর আমি আসলাম এখন ওপরের ঘরে সন্ধে দিতে। মার শরীরটা একটু খারাপ লাগছে বলে, মাই দেয় রোজ সন্ধে, তার জন্য আমি বললাম থাক আজকে আমি দিয়ে দিই। আমি স্নান করলাম কিছুক্ষণ আগে, জানো তো, স্নান করারও সময় পাইনি সারাদিন আজকে। তারা অন্যান্য দিন সকালবেলা করি, আজকে আর করার সময় পাইনি। ছোটো মেয়েটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে নানান রকম বায়না করেছে। এখন সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে একটুখানি বেরোবো, একটু বাজারের দিকে যাব। কয়েকটা জিনিস কেনার আছে, চালের বস্তা টস্তা নেওয়ার আছে। ও বাইকে একা নিয়ে আসতে পারে না, ওগুলো ধরে বসতে হয়, ওর জন্য বেরোবো একটু পরে। আগে সন্ধ্যাটা দিয়ে নিই, ওদেরকে ডাকবো, ওরা ঘুমোচ্ছে সব। সন্ধে দিয়ে পাপাইকে ডাকবো, পাপাই ঘুমোচ্ছে একটু, ওকে ডাকবো। তারপরে দুজন মিলে যাব একটু কাঁচরাপাড়ার থেকে মুদিখানা দোকানে যাব। সেখানে কিছু কাজকর্ম আছে, মাস পড়লো তো, চাল ডাল এগুলো সব নিতে হবে। বাইকে একা নিয়ে আসতে পারে না, চালের বস্তা একবার ধরে নিয়ে আসি, ওই জন্য বাইকের পিছনে আমি বসে ওটা ধরলে সুবিধা হয়। তাতে বড় মেয়েও পিছু ধরেছিল যাবে বলে। ওর 5 তারিখে ম্যাথ পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে 5 তারিখ থেকে, ওর জন্য ওকে নেব না। দেখো ঘরটা একটু সন্ধ্যে দেখিয়ে দিলাম, দেখিয়ে এবার নিচে নেমে যাই।
লাইটগুলো অফ করে দিই। এটা জ্বালিয়ে দিই, ঠাকুর তো আর অন্ধকারে থাকবে না। এটা জ্বালিয়ে দিই, দিয়ে দরজাটা বন্ধ করে নিচে নামবো। চাবিটা পরে থাকে এখানে ঝোলানো। এই দেখো আমার মার গুরুদেব ঠাকুর, দেখেছো? এটা একটা দরজা, এখানে দেওয়ালে এইভাবে সেট করা হয়েছে। উনি আমাদের সবাইকে দেখছেন এখান থেকে। বেরিয়ে পড়লাম দুজনে মিলে, বেশ কিছু কাজ আছে, সব কাজ মিটিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বেশ কিছুটা টাইম লাগবে। দেখো কাঁচরাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি, রাস্তায় কি ভিড় দেখো। সরস্বতী পুজো তো আগামীকাল, তার জন্য চতুর্দিকে ফলের দোকান, তারপরে ফল ফুল নিয়ে বসেছে, ঠাকুর নিয়ে বসেছে, রাস্তাঘাটে জ্যাম আরও বেড়ে গেছে। দেখেছো বাইকটা থেকে থেকে দাঁড় করাতে হচ্ছে, সিগন্যাল পড়ছে, তারপরে সামনে ভিড়, প্রচণ্ড ভিড়। এই দেখো এটা কোন জায়গায় বলো তো, চিনতে পারছো? এটা হচ্ছে কাঁচরাপাড়ার গান্ধী মোড়। গান্ধী মোড় ক্রস করছি, তারপর গান্ধী মোড় থেকে যাব একটু বিবেকানন্দ মার্কেটের ভেতরে, সেখানে কিছু কাজ আছে, ওর পার্সোনাল কিছু কাজ আছে, সেই কাজটা মিটিয়ে দুজনে মিলে একটু চা খাবো। আমরা দুজনে বেরোলেই রাস্তায় বেরোলেই একটু চা খাই, বেশ ভালো লাগে। ওটা আমাদের নিজস্ব টাইম। আমি আবার 2 কাপ চা খেয়েছি, এত ভালো লেগেছে। এটা গাড়ির সিটের ওপর রেখেছি চায়ের কাপটা, হ্যাঁ, ডাইনিং টেবিল হিসেবে রেখেছি ওটাকে। তারপরে এখান থেকে বেরিয়ে যাব, বড় মেয়েকে রেখে এসছি, ওর জন্য কিছু না নিয়ে গেলে হবে, তাই ঢুকলাম মিয়া মোড়ে পেস্ট্রি নিতে ওর জন্য আর মার জন্য, আর আমরাও একটু খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা হচ্ছে কি মিষ্টিটার নাম যেন ভুলে গেছি, ভীষণ ভালো লাগে, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তারপর সেখান থেকে বেরোলাম, গেলাম মোর সুপার মার্কেটে। মোর সুপার মার্কেটে গিয়ে কয়েকটা গ্রসারি নেওয়ার ছিল, তারপরে ওয়াশিং মেশিন কাচার সার্ফ নেওয়া ছিল, ফুরিয়ে গেছে আর কি। তারপরে ওর সঙ্গে যে আমি কমফোর্ট ব্যবহার করি, এবার কমফোর্টের বদলে অন্য একটা জিনিস ব্যবহার করলাম, করবো সফট টাচ ওটার নাম, দেখি কেমন গন্ধটা। এরপরে এখান থেকে সোজা বাড়ি চলে যাব। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো ব্লগে। টাটা।